এবার যা বলবা সত্য সত্য বলবা, এখানে কোনো মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? তুমি কোন জায়গা থেকে আসছো বলো? আমি তেঁতুল গাছ থেকে আইছি, আমি ছিলাম ওই পুকুরে। কোন পুকুরে ছিলে? কোন পুকুরে ছিলে ভালোভাবে কথা বলো। ওই বাগানে পুকুরে ছিলাম, ঘরে করতে গেলাম। এদের বাড়ির ওইখানে পুকুরের বাগানে? আচ্ছা, খড়ি করতে গেছিল, তারপর কি হয়েছিল? হ্যাঁ বলো। আমার খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, ওর কোনো ক্ষতি করনি তাহলে? আচ্ছা আচ্ছা, তো দূর থেকে তুমি দেখো, তো আমার এখানে উচ্চস্বরে কথা বলা যাবে না, কিন্তু আস্তে কথা বলতে হবে। তুমি ওর কোনো ক্ষতি করেনি, ওর সর্বদা মাথা ব্যথা করে কেন? আর কি হয়? আর ঘাড়ে ব্যথা হয় কেন? ঘাড়ে জ্বালা, মাথায় ব্যথা, মাথায় দেয় না কেউ? বলো, দেয় না কেউ? তুমি তো ঘুমোতে যাও না, জাদু করে ওকে এগুলো ঘুমোতে পারে না। এগুলো আমরা শেখাচ্ছ তুমি? আমার এখানে ফল চাদুর করে মিথ্যা কথা চলবে না, বুঝতে পারছো? তুমি আমার শেখাচ্ছ, তুমি তো জাদু করে ঘুমোতে দাও না রাত্রে, ওর মাথায় যন্ত্রণা দিয়ে দিছো। কতদিন আছে বলো? আসো কতদিন? 3-4 মাস। 3-4 মাস না, তুমি আরো বেশি আছো। ভালো করে বলো কতদিন আছো? ওর সমস্যা বছর খানেক আগে গেল, আমার কাছে আগে আসেনি। কাছে আসলে দূর থেকে নজর দিচ্ছ কতদিন? দূরেই থেকে ছিলাম আমি। দূর থেকে কতদিন? সেটা কতদিন? বছর খানেক। এই কোনো সত্য কথা বলিস এবার। তুমি দূর থেকে নজর দিচ্ছ কত? 1 বছরের বেশি। এখানে কোনো মিথ্যা কথা বলবো না, আমি তোমাকে শুরুতেই বলছি, ঠিক আছে? এখন শোনো, তোমাকে আমি এই যে শাস্তি দিচ্ছি, এই শাস্তি আমি দিতাম না। তুমি প্রথমে এসে বিয়াদবি করলে কে? তুমি আসে তো দেখবা আমি কে, এটা তোমার উচিত ছিল না? তোমাকে যখন ডাক দিলাম তখন তুমি আমার সাথে এসে ভালোভাবে কথা বলবা। তোমার তো আমার শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই রোগীর সাথে তোমার কোনো শত্রুতা নেই, আমাদের কোনো শত্রুতা নেই। তোমাদের সাথেও আমাদের কোনো শত্রুতা আছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে? তাহলে তোমার আমি শাস্তি দেবো কেন বলো? তোমার তো আমার সাথে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি এমন ভাবে বেয়াদবি করলে তুমি ভাবছো তোমার সবচেয়ে বেশি শক্তি হয়ে গেছে, এটা ভাবেছো? সবচেয়ে শক্তি কার কত? আল্লাহ তাআলা। কার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বেশি শক্তি কার? ক্ষমতাধর কে বলো? আল্লাহ। তুমি কি মুসলমান? মুসলমান না হিন্দু? সত্যি করে বলো। মুসলমানই তো। এখন শোনো, বিষয় হলো মানুষ এবং জিন একসাথে বসবাস করতে গেলে সমস্যা হয়, ক্ষতি হয়। তুমি এই যে বুঝতেছো যে ওর কোনো ক্ষতি তুমি করো না, কিন্তু ওর মূলত ক্ষতি হচ্ছে, বুঝতে পারছো? এবার তুমি যে ওর দিকে তাকাচ্ছ, তাকানোতে ওর ক্ষতি হচ্ছে, ওর কাছে আসার চেষ্টা করছে, এতে ওর ক্ষতি হচ্ছে। এই কারণে ও সর্বদা মাথা ব্যথা করে। ও তো রোগী হয়ে গেছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের ওষুধ খায়, কিন্তু সুস্থ হচ্ছে না, বুঝতে পারছো? তবে তোমার কারণে একটা মানুষ ক্ষতির ভিতরে আছে। তো মানুষের কোনো ক্ষতি করা যাবে না, তোমাকেও আমরা কোনো ক্ষতি করবো না, তুমিও কারো কোনো ক্ষতি করবে না, বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? এখন বলো তুমি কি করবা? এটা ছেড়ে যাইতে পারবা? যাবা না? ওটা চলবে না। আমি যেটা বলি সেটা মানতে হবে তোমাকে। এর আশপাশে 30 সীমানায় তোমার থাকা যাবে না, একবার চলে যেতে হবে ছেড়ে। আজকে যদি এটাই রাজি হয় তোমাকে ছাড়া হবে, না হলে আমি তোমাকে এখন জবাই করে মেরে ফেলবো। আমি তো পারবো, আল্লাহ তাআলা মারবেন। আল্লাহর শক্তির বাইরে কোনো কিছু নাই, বুঝতে পারছো? আমার কোনো ক্ষমতা নাই, আর তোমারও কোনো ক্ষমতা নাই। তবে তুমি যে অপরাধ করতেছো, অপরাধের কারণে তোমার সাজা হলো ওইটাই, বুঝতে পারছো? এখন ভালো ভালো করে চিন্তা ফিকির করে বলো। আমি কিন্তু তোমাকে বারবার বলছি, এখানে তুমি যদি ওই চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু মারা পড়ে যাবে। তুমি এই স্বীকারোক্তি দেওয়ার পর আমি কিন্তু জবাই দিব, যদি মিথ্যাবাদী হয়ে থাকে জবাই হয়ে যাবে। কিন্তু এই জন্য ভালো করে চিন্তা ফিকির করে বলো কি করবো বলো। এর আশপাশেও থাকা যাবে না, আজীবনের জন্য একে ছেড়ে চলে যেতে হবে তোমাকে। দূরেও থাকতে পারবো না, কাছেও থাকতে পারবো না, কোনো জায়গায় থাকতে পারবো না। আমি কিন্তু তোমাকে এখনো সেই যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু দিইনি। এর জন্য ভালোভাবে চিন্তা ফিকির করে বলো। আমার সবকিছু শুরু করার আগে তুমি বলো, তুমি যদি নিজের ভালো চাও
তুমি একা থাকো বলতেছো, তোমার একার মতো। এখন তোমার যেখানে ভালো চাই, জিনদের মধ্যে কোনো মেয়েকে ভালো লাগলে সেই মেয়ের সাথে তুমি থাকো, মানুষকে ছেড়ে দাও। মানুষের সাথে এগুলো করতে হয় না। বলো একবারে, যেটা বলবো সত্য বলবা, কোনো মিথ্যা থাকবে না। যদি না চাও সেটা বলবো, যদি আমি যাবো না। আর যদি যাও সেটা বলবো, যদি আমার ভুল হয়ে গেছে, জীবনে কোনো আসবো না, আল্লাহ রাস্তা আমাকে ছাড়েন, তাহলে ছাড়বো। আর যদি না চাও সেটাও বলো। অহংকার যদি করো সেটাও বলো যে হ্যাঁ হুজুর আমি যাবো না, পারলে যা করেন করেন। তাহলে দেখো আমি কি করি ইনশাআল্লাহ। যেটা বলো ক্লিয়ার হয়ে বলো। তোমার সাথে আর কেউ আছে? সাথে তো আছেই, কেউ থাকলে ডাকো তাদেরকে। আর আমি বলতেছি, তুমি কিন্তু এখান থেকে মিথ্যা কথা বলে বা চালাকি করে যাইতে পারবা না। তুমি কিন্তু জবাই হয়ে যাবে না, আমি বারবার সতর্ক করতেছি। তুমি হয়তো ভাবতেছো যে আমার কিছু হবে না, আল্লাহর কোরআন শক্তির বাইরে কিন্তু কিছু নাই। আমি যখন জবাই দেবো, তুমি কিন্তু বাস্তবিক পক্ষেই জবাই হয়ে মারার পরে যাবা কিন্তু। এখন এই জন্য ভালোভাবে চিন্তা ফিকির করে বলো। আমি তোমাকে বারবার বলতেছি, সতর্ক করতেছি। মূল কারণ হলো যে দেখা যাচ্ছে তোমার একটা আফসোস থেকে যাবে, হুজুর আমাকে না বলে মারছে। এই জন্য আমি তোমাকে বারবার সতর্ক করতেছি, শাস্তি দেওয়ার আগে বা মারার আগে সতর্ক করতেছি। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা গ্রহণ করবা। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, এই রুগীরও কোনো শত্রুতা নাই, যারা এই যে ভাইরা নিয়ে আসছে, তোমার বোন আসছে, ওনাদেরও কোনো শত্রুতা নাই। তুমি কষ্ট দিচ্ছ, এই রুগী কষ্ট পাচ্ছে, সমস্যা আছে বলে একে নিয়ে আসছে আমার কাছে, বুঝতে পারছো? হ্যাঁ এখন বলো। আজীবনের জন্য ছেড়ে চলে যেতে হবে, তোমার মতো তুমি থাকবা, জিনদের ভিতরে থাকো তুমি, মানুষকে কষ্ট দিয়ে না। এখন বলো কি করবা? তুমি কি চিরস্থায়ী যাবা? যাবা? আচ্ছা, তাহলে তুমি এখন ওয়াদা দিবা। ওয়াদা দেওয়ার পরে আমি ছুরি চালাবো। যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে কিন্তু মারা পড়ে যাবা, আর যদি সত্যবাদী হয়ে থাকে তুমি মারবা না কিন্তু, ঠিক আছে? তো এখন আমার সাথে ওয়াদা দাও। আমি বা, বলো আমার সাথে বলো। আমি আমি বা আমার পরিবারের কেউ যদি এই রোগী বা তার পরিবারকে ক্ষতি করে, বলো বলো আমার সাথে বলো। শোনো, মায়া করে কোনো লাভ নেই। তোমাকে বলছি ওর ক্ষতি হচ্ছে, কিন্তু ওইভাবে আস্তে আস্তে মারা যাবে, তুমি বুঝতে পারবে না। তুমি তো ভাবতেছো তুমি ওর কোনো ক্ষতি করতেছো না, এই জন্য এগুলো বাদ দিতে হবে। বলো আমার সাথে বলো। হ্যাঁ, তুমি চলে গেলে এর জন্য এটা ভালো হবে, কল্যাণকর হবে, বুঝতে পারছো? ভালো থাকবে। এখন বলো, এই রোগীকে বা তার পরিবারকে, বলো রোগী এবং তার পরিবারকে যদি কোনো ধরনের ক্ষতি করি, তাহলে আল্লাহ সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর এবং আমাদেরকে আমাদের অপরাধের কারণে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে। আর আমাদের মৃত্যুর জন্য কেবল আমরাই দায়ী থাকবো। বলো বলো, কেবল আমরাই দায়ী থাকবো। এ মর্মে আল্লাহ সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম। তুমি কিন্তু এখন ওয়াদা করলে, আপনার সাথে যে ছিল, ঠিক আছে, ওয়াদা করছে জীবন কোনোদিন আসবে না। এরপরে যদি আসো তুমি মেরে ফেলে দেওয়া হবে, কিছু জিজ্ঞাসা করা হবে না।